আদমকে বলা হলো, আদম জান্নাতের ভিতরে সব জায়গায় ঘোরাফেরা করবা তুমি, কিন্তু তুমি ওই গাছের নিকটবর্তী হবা না, ওই গাছের ফল তুমি ভক্ষণ করবা না। আদম জান্নাতের ভিতরে বসবাস করতেছেন। আদমের হঠাৎ করে মন খারাপ হয়ে গেল। আল্লাহ বলতেছেন, আদম রে, কেন তোর মন খারাপ হয়ে গেল, এটা কি আমি জানতে পারি? আদম মন খারাপ করে বসে রয়েছেন। আল্লাহ বলতেছেন, আদম, আমি তোকে সৃষ্টি করেছি, আর তোর মন খারাপ কেন এটা আমি আল্লাহ তাআলা ভালো জানি। আল্লাহ বলতেছেন, আদম, তোমার মন খারাপ হলো জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত তুমি উপভোগ করতেছ, কিন্তু তোমার সঙ্গী নাই। এই সঙ্গী না থাকার কারণে তোমার মন খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন। পারার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় নিলেন। নেয়ার পরে হযরতে মাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পুরুষ জাতির থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে সৃষ্টি করলেন সুন্দর করে সুসজ্জিত করে। হযরতে মাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বসিয়ে রেখেছেন। আদমের তাও মন খারাপ। আল্লাহ বলল, আদম, তোমার সঙ্গী দিলাম, তোমার স্ত্রী দিলাম, তারপরও জান্নাতের ভিতরে তোমার মন ভালো হয় না কেন? আদম, কি হলো, তুমি আমাকে একটু বলবা নাকি? আদম তখন বলতেছেন, আল্লাহ তুমি শুনে নাও, জেনে নাও, আমি আদমকে তুমি সৃষ্টি করেছ। সৃষ্টি করার পরে আমার বাম পাজরের হাড় থেকে তুমি হাওয়াকে সৃষ্টি করলা, আর তারা সুন্দর সুসজ্জিত করে গয়নাগাটি দিয়ে ভরপুর করে তুমি আমার পাশে হাওয়াকে বসিয়ে রাখলা, আর আমার সাজগোজের জন্য কিছুই দিলা না। এই জন্য আল্লাহ, আমি আদম, আমার মন খারাপ। আল্লাহ বললেন, আদম চিন্তা করো না, টেনশন করো না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আদম টেনশন করো না, ভয় পেও না, দুশ্চিন্তা হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথা বলি নাই। আমি তোমার বাম পাজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করে এত সুন্দর সুসজ্জিত করে তাকে যদি আমি এখানে রাখতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম তোমার জন্য সুন্দর ব্যবস্থাও আমি আল্লাহ তাআলা করে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, আদম চিন্তা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের জন্য কোনো গয়নাগাটির ব্যবস্থা করলেন না, কোনো সোনা দানার উপর ব্যবস্থা করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের মুখের ভিতরে দাড়ি গজিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দ্বারা আমাদের ভিতরে মেসেজ দিতে চাই যে, বান্দা তোমরা শুনে নাও, জেনে নাও, তোমাদের পুরুষ সাথী হিসাবে আমি সৃষ্টি করেছি ক্লিন সেভের ভিতরে তোমাদের সৌন্দর্য না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যে বিভিন্ন ময়দা মাখো, তোমরা যে বিভিন্নভাবে মেকআপ করো, এটার ভিতরে পুরুষ সাথীর কোনো সৌন্দর্য হতে পারে না। ও বান্দা, তোমরা শুনে নাও, জেনে নাও, পুরুষ জাতির মুখের সৌন্দর্য হলো, লাবণ্যতা হলো, পুরুষ জাতির মুখের নূর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মুখের দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে রাখলেন, মা হাওয়াকেও সৃষ্টি করলেন, আর বললেন তোমরা ওই গাছের নিকটে যাবা না, ওই গাছের ফল তোমরা ভক্ষণ করবা না। তারপরও শয়তানের কুমন্ত্রণায় পড়ে হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা উভয়ে গাছের নিকটে গেলেন এবং গাছের ফল ভক্ষণ করলেন। এই ঘটনা আপনাদের সকলের জানা। আমার ঘটনা বলার
কোনো উদ্দেশ্য নাই। আমি এখান থেকে শুধুমাত্র তওবার একটা শিক্ষা আমি জাতির সম্মুখে উপহার দিতে চাই। তার কারণে এই ঘটনাগুলো আপনাদের সম্মুখে উত্থাপন করা। সম্মানিত উপস্থিতি আমার, হযরতে আদম আলাইহিস সালাম গাছের নিকটে গেলেন এবং ওই গাছের ফলগুলো ভক্ষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভক্ষণ করার সাথে সাথে গায়ের ভিতরে থেকে জান্নাতের সকল পোশাকগুলো আল্লাহ তাআলা খুলে নিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম ও হাওয়া তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বলে দিয়েছিলাম ওই গাছের নিকটে যাবে না, ওই গাছের ফল খাবে না। তারপর তোমরা গাছের নিকটে গিয়েছো, শুধু নিকটে যাও না, এই গাছের ফল তোমরা ভক্ষণ করেছো। ও আদম আর হাওয়া তোমরা শুনে নাও, জেনে নাও, জান্নাতের ভিতরে থাকার মতো উপযুক্ত অবস্থায় তোমরা নাই। অর্থাৎ একটু পরেই তোমাদের পেট থেকে ময়লা বের হতে শুরু করবে। আর জান্নাতের ভিতরে কোনো অপবিত্রের স্থান, কথা বলেন, জান্নাতের ভিতরে কোনো অপবিত্রের স্থান, জান্নাতের ভিতরে কোনো অপবিত্রের স্থান নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও আদম আর হাওয়া তুমি শুনে নাও, জেনে নাও, তোমাদের জন্য জান্নাতে আর তোমরা বসবাস করতে পারবা না। অর্থাৎ তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়াতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম এবং হাওয়াকে দুনিয়ার ভিতরে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় তারা 1 নয় 2 নয় 3 থেকে 350 বছর পর্যন্ত কাঁদলেন। কথা বলেন ঠিক কিনা? 3 থেকে 350 থেকে 350 বছর পর্যন্ত তারা কাঁদলেন। কাঁদার পরে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম ও মা আলাইহিস সালামের জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আদম আলাইহিস সালাম অন্যায় করেছিল, ভুল করেছিল, আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের জীবনের গুনাহ মাফ করে দিলে এবং সকলের কাছে আদম আলাইহিস সালামের কথা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্মানের জায়গা তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সকলে বলেন, তোমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আদমের কথা শুনলেই আমরা আলাইহিস সালাম বলি, কারণ তার নামে সালাম প্রেরণ করি, তার নামে আমরা প্রশংসা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আদম আলাইহিস সালাম অন্যায় করার পরে, অপরাধ করার পরে, আল্লাহর কথা না শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল। আর তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদাবান করেছেন। কথা বলেন ঠিক কিনা? অন্যদিকে চলে আসেন মুআল্লিমুল মালাইকা। নাম কি? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সম্রাট। এই মুআল্লিমুল মালাইকা ইনি ছিলেন জিন জাতিদের ভিতরে একজন। তিনি আল্লাহর কাছে ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে উঠে গিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে টপকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও, তোমাকে আজকের থেকে আমি নাম দিয়ে দিলাম মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের সম্রাট, ফেরেশতাদের শিক্ষক তোমাকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মুআল্লিমুল মালাইকাকে বললেন, তুমি তাজিমের সিজদা করো আদমের পায়ে। তখন মুআল্লিমুল মালাইকা তিনি অস্বীকার করলেন, আল্লাহর কথা ওভারটেক করলেন। ওভারটেক করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুআল্লিমুল মালাইকা তিনি তওবা করলেন না, তিনি তার আত্ম অহংকারকে বাঁচিয়ে রাখলেন। রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিমুল মালাইকাকে বলে দিলেন, ও মুআল্লিমুল মালাইকা, তুমি শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ আমার কথা ওভারটেক করার কারণে আজকের থেকে তুমি আর মুআল্লিমুল মালাইকা থাকলে না, অর্থাৎ আজকের থেকে তুমি হয়ে গেলে ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন। কথা বলেন ঠিক কিনা? আর তওবা না করলে, দাম্ভিকতা দেখাইলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দেন না, অর্থাৎ মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছনা করেন, বঞ্চিত করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তওবা করবে কেন? আল্লাহ বললেন, বান্দারে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা
ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা তওবা করো আমি আল্লাহ আমার কাছে। তাহলে তওবা করা লাগবে কার কাছে? কথা বলেন, তওবা করা লাগবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করা লাগবে। আল্লাহ বললেন, কেমন তওবা করবে বান্দা? তাওবাতুন নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করা লাগবে। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 250 কোটি টাকার পাসপাতি তোমার দেহের ভিতরে দান করেছি। চোখ নামক নিয়ামত তোমাকে আমি আল্লাহ তাআলা দান করেছি। পা নামক নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছি, যাতে করে চোখ দিয়ে দেখবা, পা দিয়ে হাঁটবা, আরে হাত দিয়ে রিজিকগুলো অন্বেষণ করবা। আমি আল্লাহ তোমার মুখ দিয়েছি, মুখ দিয়ে তুমি ওগুলোকে গ্রহণ করবা। নাক দিয়েছি, স্বাদগুলোকে তুমি ঘ্রাণগুলোকে উপভোগ করবা। বান্দা, আমি কান দিয়েছি, তোমার এই কান দিয়ে তুমি শ্রবণ করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আপনাকে আমাকে দান করলেন। আপনাকে 2.5 কোটি টাকার পাসপাতি আপনার আমার জীবনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। দান করার পরে বললেন, বান্দা শুনে নাও, জেনে নাও, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা, এত নাজ নিয়ামত তোমার দেওয়ার কারণ হলো একমাত্র, ও বান্দা, ও বান্দি, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নাজ নিয়ামত দান করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি আসলেই আল্লাহর ইবাদত করি? কথা বলেন, আমরা কি আল্লাহর ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত ওইভাবে করতে পারি না। আল্লাহ বলেছেন, বান্দা আকিমুস সালাত, ও বান্দা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নাজ নিয়ামত উপভোগ করি, কিন্তু আল্লাহর যা বিধান নামাজ আমরা অধিকাংশ মানুষ পড়ি না। ভাই একটু সাউন্ডে কোনো গলা টানতেছে মানুষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, আমি তোমার এই নাজ নিয়ামতগুলো দান করলাম একটাই মাত্র কারণ, বান্দা আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। তাতে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, তোমরা তাকওয়াবান হতে পারবা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে বান্দা, সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, আমার ও বান্দা বিধান মানবা, আমার বিধান ছাড়া অন্য আর কারোর বিধান মানা। কথা বলেন, মানা যাবে না। কারণ আল্লাহ তাআলা আপনার আমার সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিক দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াত দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিধান দাতা। আপনি কেমন করে চলবেন, কিভাবে চলবেন, আপনার পরিবার কেমন করে আপনি চালাবেন, আপনার সমাজ কিভাবে আপনি চালাবেন, আপনার রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আপনি কেমন করে চালাবেন, আপনার রাষ্ট্রীয় নীতি আপনি কেমন করে চালাবেন, আপনার অর্থনীতি আপনি কেমন করে চালাবেন, এর গাইডলাইন দিবেন কে? কথা বলেন। এর গাইডলাইন দিবেন আল্লাহ। কারণ সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যিনি আমাদের সৃষ্টি করেছেন বিধান একমাত্র দিতেই পারেন ও তিনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ সৃষ্টি করেছি আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, বান্দা আমার দাসত্ব করবা, তোমরা গোলামি করবা। এখন আমরা তো আল্লাহর দাসত্ব করতে পারি না, কারণ আমরা বাংলার জমিনে বসবাস করি। আল্লাহ বললেন, বান্দা বিধান মানবা আমি আল্লাহর, কিন্তু আমরা কি আল্লাহর বিধান মানতে পারি? কথা বলেন না কেন? আমরা কি আল্লাহর বিধান মানতে পারি? আমরা আল্লাহর বিধান মানতে পারি না, আমরা ডক্টর কামালের বিধান মানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া সংবিধান আমরা মানতে পারি না, কিন্তু ডক্টর কামালের দেওয়া সংবিধান আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা নামাজের কথা বলেছিলাম, নামাজ পড়লে না, তওবা করো।
আল্লাহ বলতেছেন বান্দা রমজান মাসের রোজা চলে গেল, রোজা রাখতে পারলে না রে বান্দা, তোমরা টেনশন করো না, আমার রহমত থেকে নিরাশ হও না রে বান্দা, তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো। কারণ তোমার জীবনের গুনাহ যদি হয় তোমার জীবনের গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং রহমত নিয়ে রয়েছেন আসমান পরিমাণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন ইকরাম, আমার সময় যেহেতু একেবারে অল্প, আমি আর সময় এদিকে অতিবাহিত করব না। আমি আপনাদের সম্মুখে আল্লাহর নবীর সাহাবীর একজন আল্লাহর নবীর সাহাবীর জীবনী থেকে অল্প একটু আলোচনা করেই আমার আলোচনা ইতি টানবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, নামাজ পড়ার কথা ছিল আমরা নামাজ পড়তে পারি নাই, রোজা রাখার কথা ছিল রোজা রাখতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দেয়া বিধান কায়েম করার কথা ছিল আমরা করতে পারি নাই, নায়েবে রাসূলদেরকে হত্যা করা হয়েছে প্রতিবাদ করতে পারি নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা বাস্তবায়ন করতে চায় তাদের উপরে গুলি চালানো হয়েছে, কোনো প্রতিবাদ করতে পারি নাই। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমরা তো জীবন দিয়েছো তুমি, হায়াত দিয়েছো তুমি গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের অনেক সময় অতিবাহিত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জীবনের ভুল বুঝতে পেরেছি, আর অন্যায় করব না, আর অপরাধ করব না। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আমার আল্লাহ বুঝি মাফ করবেন না? কথা বলেন, আমার আল্লাহ বুঝি মাফ করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের 100টা রহমতের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের 100টা দয়া এবং মায়ার ভিতরে একটা মাত্র দয়া এবং মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আর 99 ভাগ রহমত এবং দয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে নিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলবেন না? এই 1 ভাগ রহমতের ভিতরে, এই 1 ভাগ দয়ার ভিতরে আপনি পেয়েছেন একটু, আপনার মা পেয়েছে একটু, আপনার বোন পেয়েছে একটু, আপনার স্ত্রী পেয়েছে একটু। এই 1 ভাগ রহমতের একটা অংশ মা পাওয়ার কারণে মার কাছে যতই অপরাধ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, একবার যদি মা বলে ডাকতে পারেন, দুনিয়ার এমন কোনো মা নাই যে সন্তানের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যতই মায়ের কাছে অপরাধ করুক না কেন, সন্তান মায়ের কাছে যতই অপরাধ করুক না কেন, বেয়াদবি করুক না কেন, ওই সন্তান যদি একবার মাকে মা বলে ডাকতে পারে, পায়ে যদি একবার চুমা খাইতে পারে, কিংবা আপনি বাজার থেকে 50-60 টাকা দিয়ে একটা বেদানা কিনবেন, কিনবে একটা আপেল কিনবেন, মায়ের মুখে একটু উঠায়া দিবেন, আর মাকে বলবেন, মা তোমার সাথে বেয়াদবি করেছি, অপরাধ করে ফেলেছি, মাফ করে দাও। দুনিয়ার এমন কোনো নিষ্ঠুর মা নাই যে সন্তানকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 ভাগ রহমত পাওয়ার পরে মা যদি সন্তানের অপরাধ বেয়াদবি মাফ করতে পারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত নিয়ে আরশে আজিমে রয়েছেন, ওই আল্লাহ কি আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মাধ্যমে আল্লাহর কাছে চাইব যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। অন্যায় করেছি, বেয়াদবি করেছি, নামাজ কাজা করেছি, রোজা কাজা করেছি, আল্লাহ ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছি, আলেম ওলামাদের বিরোধিতা করেছি, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছি, আল্লাহ নিজের ভুল বুঝতে পেরেছি, জীবনের গুনাহ মাফ করে দাও। আর কখনো ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে বেয়াদবি করব না, আর কোনো আলেমের গায়ে হাত তুলব না, আর কোনো আলেমের বিরুদ্ধে স্লোগান দেব না। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কখনো নামাজ কাজা করব না, আর কখনো রোজা কাজা করব না, আল্লাহর কখনো জিনার ধারে কাছে যাব না, আল্লাহর সুদ খাইব না, আল্লাহর ঘুষ খাইব না, আল্লাহ বেপত্তাই থাকবো না, আল্লাহ নামাজ কাজা করব না, আল্লাহ অন্যের জমির আয় খেলবো না, আল্লাহ অন্যের নামে মিথ্যা মামলা দেব না, অন্যের নামে হামলা করব না, আল্লাহ মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। নিজের জীবনের ভুল বুঝতে পেরেছি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে যদি এমন ভাবে তাহাজ্জুদের নামাজের পরে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতে পারেন, তাহলে নিঃসন্দেহে আমার আল্লাহ আপনার আমার সকলের জীবনের গুনাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পরে বলতেছেন,
আল্লাহর নবীর সাহাবী ওমর, তুমি একটু আমার আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী ওমর জিজ্ঞাসা করলেন, সাহাবী যুবক তোমার কি হয়েছে আমার সাথে বলো। ওই যুবক বলতেছেন, ওমর আমি তোমার সাথে কথাটি বলতে পারবো না, আমি আল্লাহর নবীর কাছে কথাটি বলবো। তুমি 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 আমার নবীর কাছে নিয়ে চলে যাও, তুমি আমার নবীর কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে আল্লাহর নবীর কাছে যখন নিয়ে আসলেন, আল্লাহর নবীর কাছে যখন বসলেন, ওই যুবকের ডুকরায়া ডুকরায়া ফোবায়া ফোবায়া কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও যুবক তুমি শুনে নাও, জেনে নাও কি হয়েছে তোমার, তুমি ফোবায়া ফোবায়া কাঁদো কেন? ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করায়া দেন, আপনি শাস্তির ব্যবস্থা করায়া দেন, নাইলে আমি আল্লাহর ওই কঠিন জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, সাহাবী আমার, যুবক আমার, বলো কি অন্যায় তুমি করেছো, কি অপরাধ তুমি করেছো যুবক? ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীর্ণ শীর্ণ ফ্যামিলির সন্তান, আমি যে কর্মসংস্থানে কাজ করি, আমি একটা গোরস্থানের দারোয়ানের কাজ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখান থেকে যে অর্থটা উপার্জন করি, যে অর্থটা মাসে পাই, এই টাকা দিয়ে অর্থ দিয়ে আমার সংসারে ভালোভাবে পরিচালনা হয় না। আল্লাহর নবী বললেন, সাহাবী যুবক কি হয়েছে আমাকে খুলে বলো, তুমি কি মানুষদেরকে পাথর মেরে হত্যা করেছো কিনা? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, এমন গুনাহ আমি করি নাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে কথা বলতেছেন, আর ওই যুবক কাঁদতেছেন। আল্লাহর নবী বলতেছেন, যুবক রে শুনে নাও, জেনে নাও কি অন্যায় করেছো তুমি, সুদ খেয়েছো কিনা? বলতেছেন না। ঘুষ খেয়েছো কিনা? না। ইয়া রাসূলুল্লাহ, এমন অপরাধ আমি করি নাই। তখন আল্লাহর নবী বলতেছেন, যুবক রে কি অন্যায় করেছো, অপরাধ করেছো আমার সাথে বলো। তখন ওই সাহাবী যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোরস্থানের দারোয়ানের কাজ করি, সেখান থেকে যে অর্থটা পাই তা দিয়ে আমার সংসার ভালোভাবে পরিচালিত হয় না, তার কারণে আমি ওইখান থেকে একটা অন্যায়ের ভিতরে দাবিত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল বলতেছেন, সাহাবী যুবক রে কি অন্যায় করো, কি অপরাধ করো আমার সাথে বলো, কি অন্যায়ের ভিতরে তুমি ঢুকে পড়েছো? তখন ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গোরস্থানের দায়িত্ব পালন করি, আর যখন ওই গোরস্থানের ভিতরে ওই মহল্লার ভিতরে থেকে সম্ভ্রান্ত পরিবারের কেউ মারা যায়, তাদের জন্য সুন্দর পরিসরে দামি কাপড়ের ব্যবস্থা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই উপার্জন দিয়ে যখন চলে না, শয়তান আমার ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করে দিয়েছে। সম্ভ্রান্ত পরিবারের লোক যখন মারা যায়, তাদেরকে যখন ওই কবরস্থ করে আসে, আর সুন্দর কাপড়ের ব্যবস্থা করে, দামি কাপড়ের ব্যবস্থা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন গোরস্থান থেকে চলে যায়, কবরস্থান থেকে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি ওই কবরগুলোর মাটিগুলো সরিয়ে ফেলি। আল্লাহু আকবার বলবেন না? ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন কবরস্থান থেকে চলে যায়, আমি তখন ওই কবরের মাটিগুলো সরিয়ে ফেলি, ওই কবরগুলো আমি খুঁড়তে থাকি। রাতের বেলা যখন ওই কবর খুঁড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর খোঁড়ার পরে যখন লাশটা বের হয়ে আসে, আর সুন্দর দামি কাপড় যখন আমি দেখতে পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই লাশের গাত থেকে কাপড়গুলো খুলিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড়গুলো খুলিনি, ওটা সুন্দর করে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে আবার নতুন দামে, চড়া দামে ভালো কাপড়গুলো বিক্রয় করে। আল্লাহর নবী দুচোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও যুবক শোনো, তুমি কি এর চাইতে আর কোনো ঘৃণিত অপরাধ করেছো কিনা? ও যুবক, তুমি টেনশন করো না, তুমি দুশ্চিন্তা করো না, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে, বলি সুবহানাল্লাহ। ওই যুবক আরো চোখের পানি ছেড়ে দিলেন। যুবক চোখের পানি ছেড়ে দেওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহের মাত্রা এখানেই শেষ না গো নবী আমার।
আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পূর্ণিমা রজনীতে ওই সমাজের একটা সম্ভ্রান্ত পরিবারের কন্যা সন্তান মারা যায়। ওই কন্যা সন্তানের চেহারা কখনো ওই মহল্লার কেউ দেখে নাই। ওই সুন্দরী রমণীর এখনো পর্যন্ত দুনিয়াতে বিয়ে হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সম্ভ্রান্ত পরিবারের কন্যা সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলো, আর তাকে যখন কবরস্থানে আনা হলো, আর তার জন্য অন্য দিনের ন্যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জন্য যখন কবর খোঁড়া হলো, কবর খোঁড়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করে তার পরিবারের লোকজন যখন কবরস্থান ছেড়ে দিলেন, কবরস্থান ছেড়ে দেওয়ার পরে, ও আল্লাহর নবী, আপনি শুনে নেন, জেনে নেন, অন্য দিনের ন্যায় আমি তার কবরটাকে খুঁড়তে শুরু করে দিলাম। আমি তার কবরটাকে রসুল খুঁড়তে শুরু করে দিলাম। তার কবর খুঁড়লাম, তার শরীরটা যখন বের হয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার গাত থেকে কাফনের কাপড়টা খুলে নিলাম। কাফনের কাপড়টা খুলে নেওয়ার পরে যখন আমি উঠে আসবো, যখন চলে আসবো, ইয়া রাসূলুল্লাহ, যখন আলো তার শরীরের উপরে ফেললেন, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমার মনের ভিতরে তখন কুমন্ত্রণা দিতে শুরু করলো। রাসূল আমার শুনে নেন, জেনে নেন, আর এমন করে বলতেছে, আর সাহাবীর চোখ দিয়ে অঝরাই পানি পড়তেছে। বলতেছেন, আল্লাহর নবী রে, আপনি শুনে নেন, জেনে নেন, যখন ওই পূর্ণিমার আলোটা ওই যুবতী রমণীর শরীরের উপরে পড়লো, শয়তান আর বসে থাকলেন না গো নবী আমার। শয়তান আমার অন্তরের ভিতরে প্রবেশ করলেন, আর আমাকে কুমন্ত্রণা দিতে শুরু করলেন। বলতেছেন, যুবক, তুমি এত সুন্দর কন্যা কি আর কখনো দেখেছো রে যুবক? ও যুবক, আজকে এখানে তোমার বাধা দেওয়ার মতো কেউ নাই রে যুবক। ও যুবক, তুমি শুনে নাও, জেনে নাও, আজকে তোমার মনের খায়েশ এবং আশা বাসনাগুলো সব পূরণ করতে পারবে রে যুবক, তোমার কেউ বাধা দেবে না। ও যুবক, তুমি শুনে নাও, জেনে নাও, এই যুবতীর নারীর উপরে ঝাঁপিয়ে পড়ো তুমি। এমন ভাবে শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিতে শুরু করলো, আর শয়তানের কুমন্ত্রণার উপরে যখন পড়ে গেলাম, হাবিবরে আমার, আপনি শুনে নেন, জেনে নেন, শয়তান যখন আমার কুমন্ত্রণা দিয়ে ফেললো, আর আমি হিংস্র বাগের নে ওই যুবতী রমণীর শরীরের উপরে যখন ঝাঁপিয়ে পড়লাম, আর আমার সকল প্রকারের জীবনের আশা কামনা বাসনাগুলোকে যখন আমি পুরো করে ফেললাম, ওখান থেকে রাসূল আমি তো উঠে আসলাম। উঠে আসার পরে যখন আমি রাতের বেলা ঘুমাতে গেলাম, আমি যখন ঘুম পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুন্দরী রমণী আমার স্বপ্নের ভিতরে চলে এসেছে। হাবিব আমার সুন্দরী রমণী আমার স্বপ্নের ভিতরে এসে বলতেছে, ও যুবক, কেন অপরাধ করলি, কেন অন্যায় করলি, কেন আমার শরীরটাকে অপবিত্র করলি রে যুবক? আমি তো আমার একজন রমণী ছিলাম, দুনিয়াতে আমার চেহারা কেউ দেখি নাই, আমার শরীর কেউ স্পর্শ করি নাই, আমি ছিলাম পবিত্র এবং পবিত্র রে যুবক। কেন তুই আমাকে আজকে নোংরা করে দিলি, কেন তুই আজকে আমাকে অপবিত্র করে দিলি রে যুবক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কন্যা যখন আমার স্বপ্নের ভিতরে এমন করে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে আর ঘুমাইতে পারলাম না, আমি রাত থেকে জাগ্রত হয়ে গেলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। পরের দিন রাতের বেলা যখন রাসূল আমার ঘুমাতে গেলাম, ওই যুবতী নারী, ওই রমণী আমার স্বপ্নের ভিতরে দ্বিতীয় রাতের জন্য আবার এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাকে বলতেছে, ওই নারী আমাকে বলতেছে, রে যুবক, তুই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি হিসাব দিবি যে দুনিয়াতে আমার কেউ দেখে নাই, কেউ গ্রহণ করি নাই, তারপরও মৃত্যুর পরও তুই আমার শরীরটাকে ছাড়লি না, আমার শরীরটাকে অপবিত্র করে দিলি রে যুবক। ও যুবক, আল্লাহর কাছে কি হিসাব দিবি তুই? আল্লাহর কাছে কি জবাব দিবি রে যুবক? তুই একটু প্রস্তুত হয়ে আল্লাহর কাছে আসবি। ওই যুবক আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুন্দরী
রমণী আমার আর ঘুমাতে দিল না গো নবী আমার। ইয়া রাসূলুল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার তওবার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী বলতেছেন রে যুবক, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী বলতেছেন রে যুবক, এমন অপরাধ করেছো তুমি, এমন পাপ করেছো তুমি, যে পাপ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ কখনোই মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, ওই যুবক যখন এই বর্ণনা দিলেন, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যুবক, তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। ওই যুবক দু চোখের পানি ছেড়ে দিলেন, ওখান থেকে চলে গেলেন, নির্জনে চলে গেলেন। খাওয়া নাই, দাওয়া নাই যুবকের, আল্লাহর সিজদায় পড়ে যে ওই যুবকটা সব সময় আল্লাহর কাছে পানা চাই। আল্লাহু আকবার বলবেন না? ওই যুবক যখন সব সময় আল্লাহর কাছে পানা চায়, আল্লাহর কাছে মাফ চাই, তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ খেলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন রে নবী আমার, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله بل الله أكبر إن الله يغفر الذنوب جميعا বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলে দেন, আপনি আপনার উম্মতের ভিতরে বলে দেন যারা তাদের নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, নামাজ পড়ে নাই, মিথ্যা কথা বলেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আপনি বলে দেন যারা এই দুঃসময়ের ভিতরে তেলের মজুদ করে মানুষদেরকে ভোগান্তি দিচ্ছে, তেলগুলো মজুদ করে, কথা বলেন ঠিক কিনা? হাবিব আপনি বলে দেন যারা তাদের নিজেদের উপরে জুলুম করেছে, অবিচার করেছে, যারা জনগণের উপরে জুলুম করেছে, অবিচার করেছে, যারা জনগণের সম্পদগুলোকে আত্মসাৎ করেছে, আর নায়েবে রাসূলদেরকে হত্যা করেছে, নায়েবে রাসূলদেরকে জেলখানায় পাঠিয়েছে, নায়েবে রাসূলদেরকে বাংলার জমিন ছাড়া করেছে, ইয়া রাসূল তুমি বলে দাও ওই সকল বান্দারা যেন হতাশ হয় না, নিরাশ হয় না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ, আমার হায়াত শেষ হয়ে গিয়েছে। আমার আলোচনার সাবজেক্ট ছিল আজকে তওবা। তওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার অগোছল আলোচনাকে আর সম্মুখে নিয়ে যেতে চাচ্ছি না, কারণ মেহমানকে পাশে বসিয়ে রাখিয়ে আলোচনাটা করা হলো বেমানান দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের আলোচনার সার সংক্ষেপ হলো, আপনি যত অন্যায় করেন না কেন, যত অপরাধ করেন না কেন, আপনি আল্লাহর উপরে যদি জুলুম করেন, আল্লাহর সাথে যদি শরীক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা ব্যতীত আপনার জীবনের গুনাহ মাফ করবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা রাখেন নাই, আপনার হজ ফরজ হয়েছে হজ করেন নাই, আপনার যাকাত ফরজ হয়েছে আপনি যাকাত দেন নাই, আলেমদের সাথে বেয়াদবি করেছেন, নায়েবে রাসূলদের সাথে বেয়াদবি করেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে আপনি নির্যাতন চালিয়েছেন, তাদের উপরে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা হামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা নিজের অন্যায়টাকে বুঝতে পেরেছো, নিজের অপরাধটাকে বুঝতে পেরেছো বান্দা, দুনিয়ার কোনো মানুষের কাছে শরণাপন্ন হওয়া না, দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া না, আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি, তুমি দাসত্ব করবা, গোলামি করবা একমাত্র আমি আল্লাহ। আর আমি আল্লাহ আমার কাছে একবার যদি অন্যায় বুঝতে পেরে আকাশের দিকে তাকিয়ে একবার যদি দয়ার কণ্ঠ নিয়ে, মায়ের কণ্ঠ নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই সাহাবীর জীবনের গুনাহ মাফ করতে পারে, তাহলে আপনার আমার জীবনের গুনাহ মাফ করবে না? কথা বলেন করবে না? আল্লাহ বলতেছেন, তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা,
বান্দা তওবা করো আমি আল্লাহ আমার কাছে, আর তওবা করো তওবা করার মতো করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু জীবনের গুনাহ মাফ করব না, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে উক্ত কথার প্রতি আমল করবার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।